আল্লাহর প্রিয় বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যাদের আয়োজনে আজকের এই সুন্দর প্রোগ্রাম, সময় পরামর্শ দিয়ে যারা সুন্দর আয়োজন করেছেন, মাদ্রাসা কর্তৃপক্ষ, এলাকাবাসী, আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ পাকে মাদ্রাসা কবুল করেন। মাদ্রাসার উস্তাদ, ছাত্র, কমিটি, মুহিব্বিন, আমাদের আপনাদের একদিন বা এক রাত, আমাদের তো প্রতিদিন প্রতি রাত। আমাদের সময় খুব সীমিত, সীমাবদ্ধতার মধ্যে চলি এবং দাওয়াত নেওয়ার সময় চেষ্টা করি কথায় কাজে যেন মিল থাকে। আর কথা তো বলি কমিটির একজনের সাথে, দুইজনের সাথে, কমিটিতে আরো যে 50 জন আছে তাদের সাথে তার আমার কথা হয় না। তো যে দাওয়াত নিছেন বলছি মাগরিবের সাথেই আমাকে দিতে হবে, কারণ আমার ওইভাবে সময় সেট করা। আবার আমাকে বের হয়ে চলে যেতে হবে ঢাকায়। ভাই কথা না বলি, এক নাম্বার খেয়াল রাখবেন, এটা কিন্তু আল্লাহর ঘর, মসজিদ। আদব রক্ষা করার চেষ্টা করি। কেউ যদি উল্টাপাল্টা করে আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করি, চুপচাপ থাকি। আল্লাহ সবাইকে আমি খুব সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তেই বসছি। আল্লাহ তৌফিক দিলে আবার আসবো, আবার দেখা হবে, আবার বয়ান হবে। সিলেটের জমিনে আমরা আসি, নিজেদেরকে অনেক ধন্য মনে করি এবং সিলেটের মানুষকে কে কি মনে করে জানি না, আমি খুব দিল থেকে ভালোবাসি, মহব্বত করি। তবে মহব্বতের সীমাবদ্ধতা থাকতে হবে, মাপকাঠি থাকতে হবে। মহব্বতের অর্থ এই না বেয়াদবি করা। আপনারা আমাকে মহব্বত করেন না? আপনাদের এলাকায় কোনো বড় একজন হুজুর আসলো, এখন যদি তার পিঠের উপরে বা ঘাড়ের উপরে একটা থাপ্পড় দিয়ে বলেন, কেউ হুজুর জিকির টিকির করেন তো ঠিক মতো, এটা থেকে আদব হবে? মানুষের জীবনের সব থেকে বড় গুণের নাম আদব। আপনি বড় অনেক শিক্ষিত, খুব টাকার মালিক, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু আপনার আদব নাই, কথায় আদব নাই, বসায় আদব নাই, চলাফেরায় আদব নাই। শুনেন কথাগুলো, আওয়াজ শুনতেছেন, খেয়াল করেন। হাত উঠাইয়া বড়দোয়া করা লাগে না। মনে কষ্ট আসলে কারো উপরে, এটা একটা বড়দোয়া, মনে রাখবেন আজীবন। হাত উঠাইয়া দোয়া করতে হয় না। কারো আচরণে দিলটা খুশি হয়ে গেছে, এটাই দোয়া। অনেকে হাত বাড়াইয়া হাতে হাত লাগাইয়া মুসাফা করতে চায়, মনে করে এটার মধ্যে বরকত। কিন্তু মুসাফা করার ক্ষেত্রে রাসূলের সুন্নাত কি? রাসূলের সুন্নাত হলো আপনি যার সাথে হাত বাড়াবেন, আগে দেখবেন সে বাড়ায় কিনা। যদি হাত সে না বাড়ায়, আপনি অগ্রিম হাত বাড়াবেন না। আমি লঙ্গি পড়তেছি, আপনি হাত বাড়াই দিন, আমি লঙ্গি ছাইড়া দিয়ে হাত আপনার সাথে মুসাফা করব। এজন্য আদব রক্ষা করা। মসজিদে ঢুকতে ডান পাও কেন, বের হতে বাম পাও কেন, এগুলো আদব। মসজিদে ঢোকার পরে দুনিয়াবি কথা বলা হারাম কেন, আর আপনারা চিল্লাইতেছেন, এটা তো আদব না। আর আদবওয়ালা ব্যক্তি আল্লাহর কাছে এত বেশি দামি, চাই সে রিক্সা ড্রাইভার হোক, গরিব হোক, অশিক্ষিত হোক, কিন্তু তার নম্রতা, ভদ্রতা আছে, এটা আল্লাহর কাছেও অনেক প্রিয়, মানুষের কাছেও অনেক দাম। মানুষও বলে লোকটা ভদ্র,
লোকটা সভ্য, শান্ত, মানুষ খুশি কারণে এগুলো বলে, এটাই দোয়া। আর বলে লোকটা আসলে শিক্ষিত হলে কি হবে, অভদ্র, এটাই বদদোয়া। আল্লাহ আদবওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করেন। তো আমি যে আয়াত পড়েছি, আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, উম্মতকে আপনি বলে দেন আমার বাণী, দুনিয়ার মানুষ ভালো করে তোমরা মনে রেখো, দুনিয়াতে চলার পথে তোমাদের সম্মান ঠিক রাখার জন্য যে নিয়ম নীতি আর আদর্শের প্রয়োজন, এটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সর্বশ্রেষ্ঠ উত্তম আদর্শ রাসূলের মধ্যেই আছে, আর কারোর মধ্যে নাই। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজেকে বিনয়ী করে দেয়, নরম বানায় দেয়, ভদ্রতার আলোকে বিনয়ী হয়, নম্র ভদ্র হয়, আল্লাহ রাসূল বলেন তার মর্যাদা আল্লাহ অনেক বৃদ্ধি করে দেন। আমি হাফিজুর রহমানের, আমি নিজেরটা নিজে বলি, আপনাদের বলার দরকার কি? আমার ইলম নাই, আমল নাই, কোনো যোগ্যতাই নাই, এরপরও আশা করি আপনারা ভালোবাসেন। কেন? আল্লাহর রহমত, মা বাবার দোয়া, আর আল্লাহ ওলি যারা ওলিয়া উলিয়াদের নেক দোয়া। আর আমার মধ্যে একটা গুণ, আমি নিজেকে গর্ব মনে করি, আমি বেয়াদবি করি না, আমি আদব রক্ষা করে চলার চেষ্টা করি, এটা আমাকে আমি নিজের গুণ মনে করি। আল্লাহ এই আদবের গুণ আরো বাড়ায় দেন। আয়াত ও হাদিসের তরজমা শেষ। রবিউল আউয়াল সম্পর্কে বর্তমানে আলোচনা চলছে গোটা দেশ জুড়ে। আল্লাহ পাক কোরআনের ভিন্ন এক আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। অবশ্যই গণনার আকারে বছরে মাস হবে 12টা। কতটা? কোন বছর 11 মাসেও হবে না, কোন বছর 13 মাসেও হবে না, 12 মাসে হবে। এবং এই 12 মাসের মধ্যে 4 মাস বড় দামি। সিদ্ধান্ত কার? আল্লাহ তাআলা বলেন, এই সিদ্ধান্ত আমি নেওয়া মাত্র লাউহে মাহফুজের মধ্যে লিখে ফেলেছি। কোন দিন লিখেছি? আসমান জমিন সৃষ্টি যেদিন করেছি সেদিন লিখে ফেলেছি। কিয়ামত পর্যন্ত মাস হবে 12টা, আর এর মধ্যে 4 মাস হবে সম্মানিত মাস। এই সিদ্ধান্ত কিয়ামত পর্যন্ত চলবে। মাসের নামও রেখেছেন আল্লাহ, মাসের ফজিলত দিয়েছেন আল্লাহ। 12 মাসের মধ্যে 4 মাস একটু আলাদা সম্মানের। এর মধ্যে এক মাসের নাম রজব, আর এক মাসের নাম জিলকাদা, এরপরে যুলহিজ্জা, এরপরে মুহররম। এই 4টা মুহররম ভালো করে খেয়াল করেন। রজব, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, এই 4 মাসের মধ্যে রবিউল আউয়ালের নাম আছে কয় নম্বরে? খবর নেই। আছে? রমাদানের নাম আছে। তার মানে কি ওটির সম্মান নেই? ওখানে সম্মান বলতে কি বুঝাইতে চাই? রমজানের মর্যাদা তো আলাদাই কোরআনে আছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানের মর্যাদা আলাদাই আল্লাহ বয়ান করেছেন। আসেন রবিউল আউয়াল, সারা দেশে রবিউল আউয়ালের আলোচনায় আমরা কয়েকটা বাক্য ব্যানারে দেখি। 1 নম্বরে রাসূলের মহব্বতেই ভালোবাসতে হবে, বিরোধিতা করা যাবে না। মিলাদুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর জন্ম মোবারক। সিরাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর জীবন আদর্শ। দাওয়াতুন নবী মানে আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর তাবলীগ, দাওয়াত। ওয়াফাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর বরবাদ হয়ে। আসেন এই রবিউল আউয়ালে আমরা কি পেলাম? সংক্ষেপে বলছি। 1 নম্বরে রবিউল আউয়ালে আমরা পেয়েছি বেলাদাত, রাসূলের জন্ম মোবারক। ইখতিলাফ আছে অনেক বিষয়। নাম্বার 2,
রবিউল আউয়ালে আমরা পেয়েছি রিসালাত, রাসূলকে আল্লাহ যে কিতাব দিয়েছেন রবিউল আউয়ালে, এ নিয়ে আলোচনা খুব কম হয়। নাম্বার 3, রবিউল আউয়ালে আমরা পেয়েছি রাসূলের হিজরত, রাসূল মদিনা থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। 4, আমরা রবিউল আউয়ালে পেয়েছি রিহলাত বা ওয়াফাত, রাসূলের ইন্তেকাল। এই 4টার থেকে আমরা আবার 4টা পুরস্কার পেয়েছি আমাদের জীবন সফলতার জন্য। বেলাদাতের মাধ্যমে পেয়েছি, অর্থাৎ জন্ম মোবারকে পেয়েছি আযাদিয়ত, মুক্ত স্বাধীনতা। নাম্বার 2, রাসূলের কিতাব রিসালাতের দ্বারা আমরা পেয়েছি শরীয়ত, মানুষের জীবন পরিচালনার নিয়ম নীতি, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, সব কিছু নিয়ম নীতির নাম শরীয়ত, রিসালাতের মাধ্যমে পেয়েছি। 3 নম্বরে হিজরতের দ্বারা পেয়েছি আল্লাহ পাকের ডাইরেক্ট নুসরাত, মদদ, সাহায্য। খন্দক, বদর, উহুদ সব যুদ্ধ শুরু মদিনায় গিয়া, আর যুদ্ধের দ্বারা গনিমতের মাল সাহাবায়ে কেরামের হাতে, রাসূলের হাতে, মুক্ত স্বাধীনতায় সম্পদ পেলেন, আল্লাহর সাহায্য পাইয়া স্বাধীনভাবে চলা শুরু করলেন, ঘর বাড়ি উঠানো শুরু করলেন, দান সদকা শুরু হয়ে গেল। রাসূলের ওয়াফাতের দ্বারা কি পেয়েছি? রাসূল চলে গেছেন, জমিন কেমনে চলবে, সমাজ কিভাবে চলবে, রাসূলের ওয়াফাতের মাধ্যমে পেয়েছি নিজামে খেলাফত, দেশ পরিচালনার ধারাবাহিকতা, খেলাফতে রাশেদা, খোলাফায়ে রাশিদুন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, এদের ব্যাপারে রাসূল বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, আমার সুন্নাতকে আঁকড়াইয়া ধরো, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতেরও আঁকড়াইয়া ধরো। আমার খোলাফারা কেমন খলিফা? আমাদের দেশে আছে না চরমনের খলিফা, উজানির খলিফা, ফুলতলি পীর সাহেবের খলিফা, খেলাফত দিছে। রাসূলের খলিফারা কেমন? নবী বলেন আমার খলিফা 1 নাম্বার গুণ তারা রাশেদ, অর্থাৎ চূড়ান্ত পথ দেখানোওয়ালা। কিসের পথ দেখাবেন? সিলেট যাওয়া। কিসের পথ? জান্নাত পাওয়ার সহজ পথ দেখাবেন। তারা কেমন পথ দেখানোওয়ালা? রাসূল বলেন মাহদিয়্যিন, তারা সবাই চূড়ান্ত হেদায়েত প্রাপ্ত, কোনো সন্দেহ নাই। তাহলে রবিউল আউয়ালে আমরা 4টা জিনিস পেলাম, বেলাদাত, রিসালাত, হিজরত, ওয়াফাত। এখন কথা হলো রাসূল আমাদের সামনে কি নিয়ে আগমন করলেন, সে বিষয়ে যে আয়াত করেছে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল উত্তম আদর্শ নিয়ে জমিনে আসলেন। কেমন জায়গায়? যেই জায়গার মানুষ পৃথিবীর ইতিহাসে নিকৃষ্ট চরিত্রহীন মানুষ আর কোথাও ছিল না। সেই চরিত্রহীন মানুষগুলো রাসূল পাইয়া দুনিয়াতে আসা মাত্র পরিবর্তন শুরু হয়ে গেল। নবী একটা গালি দেন না, কারোর সাথে চোখ গরম করেন না, গালি শুনতেছেন জবাব দেন না, বরং নবী হাসি মুখে বরণ করেন, লাথি দেন না, বুকের সাথে বুক লাগান। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ চিনে না, নবীকে চিনে না, শিরকের মধ্যে এরা নিমজ্জিত, বাইতুল্লাহ তাওয়াফ করে উলঙ্গ হইয়া। ঠিক এই সময় রাসূল এমন আদর্শ উপহার দিলেন যে মানুষ বেতের বাড়ি লাগে নাই, গালি দিতে হয় নাই। রাসূলের সুন্দর ব্যবহার দেখে, চেহারা দেখে, আখলাক দেখে মক্কার চরিত্রহীন মানুষ জান্নাতি মানুষে পরিণত হয়। কেমন দামি? আল্লাহ পাক বলেন জিবরাইল লিস্টি দিয়ে বলে যাও রাসূলের হাতে লিস্টিটা পৌঁছাইয়া দাও। এই লিস্টির মাঝে যাদের নাম আছে ঘোষণা দিতে বলে দাও এই মানুষগুলো বিনা হিসাবে জান্নাতে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বারে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতুল মুরসালিন আখির আমদ দুদ ফখরুল আউয়ালিন শতওজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে মুর্শিদ আমার রহমতের নবী ঘোষণা দিয়ে দিলেন ও সাহাবায়ে কেরাম আমার হাতে হাতটা লাগাইয়া
যারা জিন্দেগি সুন্দরভাবে তৈরি করেছো, ব্যক্তি থেকে শুরু করে তোমার পরিবার, তোমার রাষ্ট্র, তোমার সমাজ, যখন আমার লাইফে নিয়ে আসছো, তোমাদের জন্য সুসংবাদ, তোমরা বিনা হিসাবে সবাই জান্নাতি। আপনাদের জানা থাকলে বলেন তো, এই যে বিনা হিসেবে জান্নাতির ঘোষণাটা আসলো, কতজনের নামে বলতে পারবেন? কয়জন? কার নাম? কার নাম? দ্বিতীয় কার নাম? তৃতীয় কার নাম? চতুর্থ কার নাম? রাদিয়াল্লাহু আনহু সহ 10 জন সাহাবা। 10 জন সাহাবা, এর মধ্যে খোলাফায়ে রাশিদিন, একটু আগেই বলেছি, আল্লাহ যাদেরকে এত ঘোষণা দিয়েছেন, কিন্তু এরপরও তাদের ঈমানের হালাত, আমলের হালাত, খোলাফায়ে রাশিদিনের ইতিহাস, জীবনীটা যখন হাতের মধ্যে নিবেন, অবলোকন করবেন, অধ্যয়ন করবেন, দেখবেন আবু বকরের জীবনের জিন্দেগি শুরু শেষ কান্না আর কান্না আর কান্না। ওমরের জীবন শুধু কান্নার আওয়াজ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের কান্নার আওয়াজ, হযরত আলীর জিন্দেগি শুধু কান্নার আওয়াজ। কেন কান্না? তাদের ইখলাস কত সুন্দর, তাকওয়া কত সুন্দর, আমল কত সুন্দর, আদব কত সুন্দর। আল্লাহ পাক এক পর্যায়ে রহমতের নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ ডাইরেক্ট জিবরাইলের মাধ্যমে সালাম পাঠিয়েছেন। আমি আদবের বয়ান করতেছি, এটা বাস্তবে দেখাইতেছেন। زينة في الورى وزينة المرء تمام الأدب از خدا کا ہی میں توفیق آدم بے ادب محروم گشت از فضل را। আল্লাহ তাআলা নবীকে উত্তম আদর্শ দিয়ে জমিনে পাঠালেন। রহমতের নবী উত্তম আদর্শ, এত সুন্দর রহমতের নবীর আদর্শ পাইয়া, আখলাক দেখিয়া জঙ্গলের প্রাণীরা পর্যন্ত আসে হয়ে গেল। জমিনের সব প্রাণী রাসূলের আশিক, আসমানের সব ফেরেশতারা রাসূলের আশিক। রহমতের নবীর আখলাক দেখিয়া বিধর্মীরা এতটা কঠোর। আপনারা জানেন, 27 বছরের একটা যুবক সন্তান হাতের মধ্যে একটা তরবারি নিয়ে রহমতের নবীকে হত্যা করার জন্য রওনা। সামনে আসার পরে রহমতের নবীর চেহারা মুবারকটা দেখিয়া তরবারি ফালাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা রশি গলায় পড়ায় দেন। الأولين الآخرين بحر صدقا رحمة للعالمين। رحمة النبي এশার নামাজের পরে গল্প কথা না বলে দ্রুত ঘুমায় যাইতেন। আবার প্রতিদিন যদি 2টা আল্লাহর মহব্বতে নামাজে দাঁড়ায় যাইতেন। রহমতের নবী বলেন, আমি এশার নামাজ পড়ে যখন ঘুমার বিছানায় চলে গেলাম, রহমতের নবী ঘুমের সময় চোখ যদিও বন্ধ, অন্তর রহমতের নবী কখনো ঘুমায় না। রহমতের নবী বলেন, ঘুমের মাঝে হঠাৎ আমার কানে কান্নার আওয়াজ, গভীর রজনীতে কান্নার আওয়াজ। আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে সজাগ হইয়া নজর করে দেখছি কোথায় কান্নার আওয়াজ আসতেছে। আমি খেয়াল করে দেখলাম মাথার পাশে তো মসজিদের নববী। আমার মসজিদের মধ্যে কান্নার আওয়াজ শুনে যায়। নামাজ শেষ। আল্লাহ রাসূলকে দেখে আবু বকর পেরেশান হয়ে, আল্লাহ, আপনি এখানে পেছনে দাঁড়ানো কেন? রহমতের নবী বলেন, আবু বকর, আপনার কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে। আল্লাহর নবী করেছি নামাজে দাঁড়াইয়া, আল্লাহর আদালতে আমি কি হিসাবে জবাব দেব? আল্লাহর কাছে কি নিয়ে যাব? আল্লাহর
হাসরের ময়দানে কেউ কারো আপন হবে না। ওই দিন নবীরা পর্যন্ত কান্নায় ভেঙে পড়লেন। আয়েশা, এতটা কঠিন হবে হাসরের মাঠ, এত ভয়ঙ্কর হবে যে কেউ কারো দিকে তাকাবারও হুঁশ থাকবে না। সবাই নাফসি নাফসি চিন্তায় কান্না করবে। এতটা কঠিন হবে হাসরের মাঠ। একদিকে জমিন কত সুন্দর ইখলাস ও তাকওয়া, এরপরও যদি তারা কান্না করেন, তাদের তুলনায় তো আমরা মানুষ হতে পারি নাই। আমাদের তো নামাজের মতো না। যারা রোজা রাখি হক আদায় করে রাখি না, যারা নামাজ পড়ি হক আদায় করে করি না। আর নববীতে গেলে দেখা যায় রসুলের রওজা মুবারকের পাশেই তো রিয়াজুল জান্নাহ। ওই রিয়াজুল জান্নাহর মধ্যে এবারও গিয়া দেখলাম, ওই রিয়াজুল জান্নাহ মোটা মোটা পাথরের পিলারের উপরে আরবিতে লেখা আছে কোন খুঁটি কেমন। একটা খুঁটি আছে যে খুঁটি বিরহে খেজুর গাছ মানুষের মতো কান্না শুরু করেছে। বুখারী শরীফের হাদিস। এমন কান্না রহমতের নবী বলেন, ও খেজুর গাছের মিম্বার কেন কাঁদো? খেজুর গাছ জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহের বেদনায় কাঁদি। খেজুর গাছ রসুলের বিরহের বেদনায় কান্না করে। আরে ওই খুঁটির মধ্যে আর একটা খুঁটিতে দেখলাম, প্রায় সময় যতবার যাই দেখি, আজ এইবার গিয়ে খুব বেশি সময় দেখলাম বসে বসে। একটা খুঁটিতে উপরে লেখা আছে সতুনে তওবা, তওবা নামের খুঁটি। সাহাবী আল্লাহর মোহাব্বতের বাইরে একটু অন্যায় করে ফেলেছে, আল্লাহ বেজার হয়ে গেছে, রসুলও বেজার হয়ে বেঁধে দেওয়ার পরে আল্লাহর বান্দা কান্না শুরু করে। আল্লাহর ওয়াদা একটু সামান্য অন্যায় করেছে, আল্লাহ বেজার হয়ে গেছে। কান্না করতে 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 এক পর্যায়ে আল্লাহ জিবরাইলের আয়াত নিয়ে পাঠাইয়া নবীকে বললেন, নবীরে জানায় দাও, ওই পুঁতির গোড়ায় বৈশাখ কান্না যে করে, রোজা নাই, তেলাওয়াত নাই, কামাই রুজিও সব হারামের মধ্যে ঢুকানো, পর্দা নাই, মা বাবার খেদমত নাই, উলামায়ে কেরামের মহব্বত নাই, এত অবস্থা খারাপের মধ্যে কি পরিমাণ। এই টিস্যুর সব 2 নম্বর ভালো টিস্যু নাই ছিলেন ভাইরা আমার। তো আমাদের কি পরিমাণ কান্না উচিত? আমাদের ভয়ে কাঁদো না কেন? আর উল্টা প্রশ্ন করে, ও কাঁদে কেন? এটা কান্নার মজলিস, এটা তওবার মজলিস। গুনার কথা স্মরণ হলেই তো চোখে পানি আসবে। আরে সূর্যের গরম সহ্য করতে পারি না, তো জাহান্নামের গরম কেমনে সহ্য করব? ধরো তোমার দুনিয়াতে সম্মানও যাবে না, ঈমানও যাবে না। এক হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় রাসূলের সুন্নাত বা আদর্শ। আজকে বর্তমানে ১৫০০ বছর পর যার কাছে যতটুকু সুন্নাত আছে, কোরআন আছে, সে ততটুকু সজ্জা বা মুহাম্মদ কাইবুদ নিসবত রামান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হামতুল কবুল। এই বয়ান আর যদি আফসোসও না আসে, ভয় লাগতেছে বোধহয় হেদায়েতের দরজাও পাওয়া কঠিন হয়ে যাবে। এজন্য তওবা করি অন্তর থেকে। অন্তরে তওবা আসল, খাঁটি অন্তরে তওবা। আর নামাজ ছাড়বো, বেপরদায় চলবো, মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবো। এই যুবক ভাইরা ঠিক আছে তো ইনশাআল্লাহ? তো এখন হাত বাড়াইয়া মুসাফা করা, এটা যদি হজরে আসওয়াদে সুন্নাহ দিলে সওয়াব না? সওয়াব না? বাইতুল্লাহ কেউ যদি কাউকে ধাক্কা দিয়ে চুমা দেয়, তাহলে সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। এই জন্য সাজা করিয়েন না। আমাকে যদি কেউ কষ্ট দেয়, এটা দোয়া, এটা দোয়া, দোয়া। এজন্য কাউকে জবানের দ্বারা, হাতের দ্বারা কোনোভাবেই যেন কষ্ট না দেই। রাসূল কি বলছেন? পৃথিবীতে শ্রেষ্ঠ ভালো মানুষকে নবী বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস।
সব থেকে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের ক্ষতি হয় না। করতে পারে, আমি আশ্চর্য হয়ে যাই কেন কালেকশন করে। আমার কাছে এটা খুব খুব খারাপ লাগে। একা একা সিলেটের মানুষ হলো এত টাকাওয়ালা, আল্লাহ দিচ্ছেন। কে দিচ্ছেন? একজন লন্ডনী পারলে 10টা মাদ্রাসা করে দিতে পারে না, অন্তর কিন্তু দুর্বল। এই জন্য আল্লাহর কাছে কান্না দোয়া বেশি দরকার, যে আল্লাহ পাক কুদরতের দ্বারা জায়গার ব্যবস্থা করে। আমি গাড়ি চালাইতে পারি না, দিলে তো পানির মধ্যে যাবে, ঠিক না? যে কালেকশনের লাইন আছে কালেকশন করে গেছে, বাকি আল্লাহর কাছে কান্নাকাটি করা, ভোর রাতে আল্লাহর কাছে কান্না করা। আমি টাকাওয়ালারে খুঁজবো কেন? টাকাওয়ালা আমারে খুঁজা আমার কাছে এসে হাজির হবে, কথা ঠিক না? আল্লাহ ব্যবস্থা করে দেন। দোয়া করি আল্লাহ পাক জায়গা। যারা নগদ দিবেন ওই ব্যাগ নিয়ে যাবে, নগদ কিছু দিয়ে দেন। আল্লাহ সবাইকে কবুল করেন। আর একটা অনুরোধ, আমার যেহেতু টাইম কম, কেউ আমার সাথে মুসাফা করার ভিড় জমায় আমাকে কষ্ট দিবেন না। আমি আপনাদের জন্য কি করে দোয়া করি, আল্লাহ সবাইকে কবুল করেন।